কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সাউন্ড শুনে তো বুঝতেই পেরেছেন। এত বৃষ্টি যে বৃষ্টিতে আমি রান্নাঘর পর্যন্ত যাব সেটাও যেতে পারছি না। এদিকে মনে হচ্ছে না যে এই বৃষ্টিতে আর কাদায় পা দেই, কিন্তু কি করব, গ্রামে থাকতে গেলে তো কাদায় পা দিতেই হবে। আর আমার তো রান্নাঘরটা ঘর থেকে অনেকটা দূরে, সেজন্য আমাকে আজকে অবশ্যই রান্নাটাও করতে হবে। কিন্তু এত বৃষ্টিতে সবাই খিচুড়ি রান্না করছে, কিন্তু আমার তা একটুও খেতে ইচ্ছা হচ্ছে না। আমার খেতে হচ্ছে একটা অন্য জিনিস ইচ্ছা হচ্ছে। সেটা কি জানেন? তাল। আমার বাড়ির পিছনে একটা তাল গাছ আছে, ঢুকঢাক করে রাত দিন তাল পড়ছে। সেই তাল খুঁটে এনে আজকে বানাবো তালের বড়া। তাল ঘষা মাজা টাজা সে একটা বিরাট ঝামেলা। দুপুরবেলায় ছেলে আর শাশুড়ি মিলে সেটা করেছে, আমি ভিডিও করিনি। এখন বিকাল, ছেলে ঘুমিয়েছে আর ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে সেই তালের মজা নিয়ে এসে বানাতে বসে পড়েছি অনেক রকমের পিঠা। বৃষ্টির মধ্যে শুধু খিচুড়ি ভালো লাগে তা নয়, কিন্তু পিঠা বাটাও বেশ ভালো লাগে। তা আজকে আমি তালের বড়া বানাবো। আর আমার বর আমার হাতের স্পেশাল তালের বড়া খেতে খুব ভালোবাসে। বলে, তুমি তালের বড়া বানালে 14 দিন পরেও নরম থাকে, খেতে ভালো লাগে, তো তুমি তোমার মতো করে বানিও। তো আমি যেভাবে বানাই সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলেও কি না করলেও কি, আপনারা আমার চেয়ে ভালো তালের বড়া বানাতে পারেন। কিন্তু আজ আমি আপনাদের কি শেখাবো বলেন? আপনারা তো অনেক রকম পিঠা পাটা আমার চেয়েও ভালো পারেন, কিন্তু আমি বৃষ্টির বিকালে কি কি পিঠা বানিয়েছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাবো। আসেন একটু দেখেন আমি কি কি করেছিলাম ওই বৃষ্টি মাথায়। আমি আপনাদের আজকে রান্না শেখাবো না বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির দিন বসে বসে ময়দা, চিনি, নুন আর হচ্ছে তাল দিয়ে তালের বড়া তো বানিয়েছি, সাথে একটা তেলে পিঠা বানিয়েছিলাম। তারপরে শাশুড়ি কলা পাতার ভিতরে দিয়ে দিয়ে তাল পোড়া পিঠা বানাইছিল, অনেক কিছু বানাইছিল। দেখবেন, আসেন আসেন আসেন, ভিডিওটা দেখতে বসেন না, একটু বসেন, একটুখানি দাঁড়ান, চলে যান কেন, একটুখানি পরেই চলে যাবেন। এই তালের বড়াগুলো মেখে নেই, আমি কীরকম করে তালের বড়া বানিয়েছি আর কীরকম হয়েছে একটুখানি দেখে যাবেন না বন্ধুরা। দেখেন না কীভাবে বানিয়েছি। জানেন, আজকে আমি তেলের পিঠাও বানিয়েছিলাম। তেলের পিঠাগুলো এইরকম সুন্দর ফুলেছে। আর আমি তেলের পিঠা বানানোর এক্সপার্ট আমি নিজেই নিজেকে বলি, কেননা যেভাবেই গলা গুলি না কেন, তেলে দেওয়ার সাথে সাথে বল বল করে ফুলে উঠবে। তো বন্ধুরা, এক বোতল তেল ঢেলে দিয়েছি আজকে। মানে কি বলবো, পিঠা বানাতে বসেছি না, প্রচুর খরচ। সেই টোনাটুনির গল্পটা ছোটোবেলায় মনে আছে? এক ছিল টোনা, এক ছিল টুনি। টোনার খুব পিঠা খেতে ইচ্ছা হলো, তাই টুনিকে বলল, টুনি টুনি আজ পিঠা বানাবে? টুনি বলল, হ্যাঁ বানাবো। আর তুমি তার জন্য চাল আনো, গুড় আনো, নুন আনো, তেল আনো, চিনি আনো, কাঠ আনো, আগুন আনো, তবেই না পিঠা হবে। তারপর টোনা ছুট্টে সব জোগাড় করে এনে টুনিকে দিবে। এই জন্য টোনা বাড়ির থেকে বেরিয়ে গেল, যেহেতু আজকে পিঠা খেতেই হবে। টোনা যখন বাজার করে ফিরছিল তখন দেখা হলো বনের রাজা সিংহর সাথে। সিংহ বলল, কোথায় যাচ্ছ, কি করছো, অত বাজার কেন করেছো? বললো, সন্ধ্যাবেলায় আমার বাড়ি তোমাদের নেমন্তন্ন, জানো, তোমরা এসে খেও, পিঠা বানাচ্ছি। তখন বনের রাজা খুশি হয়ে গেল। তারপরে শিয়ালের সাথে দেখা হলো, বিড়ালের সাথে দেখা হলো, বাঘের সাথে দেখা হলো, হনুমানের সাথে দেখা হলো, সবার সাথে দেখা হয়ে গেল। যখন সে বাজার করে বাড়ি ফিরছিল তখন সে একই কথা বলল, সবাইকে নেমন্ত্রণ করলো তার বাড়িতে বিকালবেলায় পিঠা খাবার। এদিকে টুনি সব কিছু পেয়ে পিঠা বানাতে বসে পড়েছে। আর সে সময় টুনা পাশে বসে বসে এত ভালো লেগেছে পিঠাগুলো, সব খেয়ে ফেলেছে। টোনা টুনি বানাতে বানাতেই সব পিঠা খেয়ে ফেলেছে। আর অবশেষে তাদের মনে পড়ে গেল যে আমরা তো সন্ধ্যাবেলায় ওই সব মস্ত হিংস্র পশুদেরকে নেমন্তন্ন করেছি, এখন সব তো খেয়ে ফেলেছি, কি আর হবে। তো একটা মালছা নিল, মালছার মধ্যে দুজনে মিলে পটি করলো, পটিগুলো রেখে ওরা অন্য দেশে উড়াল দিল। আর সবাই যখন আসলো পিঠা খেতে, দেখলো কোথাও কোনো টোনাটুনি নেই, কোথাও কোনো পিঠা নেই, একমাত্র পটি রেখে উড়ে গেছে ওরা। তারপরে ওদেরকে ধরার জন্য কি চেষ্টাই না করলো। ছোটোবেলায় এই গল্পটা কেউ শুনেছেন? আমি অন্তত কোটি কোটি বার শুনেছি। যখনই মন খারাপ করতাম এই গল্পটাই শুনতাম, টোনাটুনির গল্প। তো যাই হোক, আপনাদের সাথে আজকে পিঠা বানাতে বানাতে গল্পটা শেয়ার করলাম। আর দেখলেন তো কীরকম পিঠা বানালাম। তালের বড়া বানিয়েছি, তেলের পিঠাগুলো কীরকম ফুলেছে, তাল বড়াগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর আমি যখন পিঠা বানাচ্ছি আশেপাশে গন্ধ ভুরভুর করছে। আর যারা আমাকে সহ্য করতে পারে না, কিছু কিছু পাড়া প্রতিবেশী, তারা
এরকম করে করে শুকছে আর আমার আশ দিয়ে পাশ দিয়ে ঘুরছে, ভাবছে কখন আমি ডেকে বলবো এই না দুটো তালের বেড়া খেয়ে যান। আর বলবো না এরকম, জীবনে বহুত বলেছি তোমরা যতই গোপনে ভিডিও দেখো না কেন তোমাদের ভিডিওর মধ্যেই বলে তোলাম। আর তোমাদের ফাঁদে পড়তিস না, তোমাদের মতন দুমুখো সাপ একজনের সাথে একরকম বলবা আর একজনের সাথে আরেক রকম বলবা, বহুত শিক্ষা হয়ে গেছে, এবার তুমি বাদটা বাদ। যাই হোক বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও জুড়ে আমি জাস্ট একটু ফাজলামি করলাম। যাই হোক বন্ধুরা, এই সেই পিঠা যেটা শাশুড়ি বসে বসে বানিয়েছে কলা পাতার মধ্যে দিয়ে, তালপোড়া পিঠা, মানে মোটামুটি লেগেছে, খুব একটা সুস্বাদু লাগেনি। আর এতে বেশি বেশি নারকেল দিয়েছিলাম, সেই রেসিপিটা দেখানো হয়নি, এই অতিরিক্ত নারকেল দেওয়ার জন্য আমি খেতে পারছি না, আমার গ্যাস হচ্ছে। তো যাই হোক, পিঠাটা গরম গরম যা ভালো লাগবে, ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না। তো পিঠা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যাই হোক, সন্ধ্যা হয়েছে, থালা বাটি মেজে চারিদিকে সব গুছিয়ে গাছিয়ে আপনাদেরকে একটু দেখালাম এই তালপোড়া পিঠাটা। তো কেমন লাগছে আমার পিঠা বানানোগুলো, কেমন হয়েছে? আর পিঠা না পরের দিন বাসি না হলে আমার খেতে ভালো লাগে না। সকালবেলায় এই ভাগের ভাগ এইগুলো পেয়েছি, সারাদিন ধরে আজকে জাবর কাটবো, মানে চালাবো, কি যে ভালো লাগবে। ভাত টাত সব আমার কিচ্ছু খাওয়ার দরকার নেই, তালবড়া পিঠা এরকম এক গামলা পিঠা যদি আমি আমার ঘরে থাকে না, নিজেকে কেমন একটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফুল ভিডিও। আর অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন, আমি সেই কমেন্ট ধরেই আপনার বাড়ি চলে যাব আর আপনার বাড়িতে গিয়ে আপনার বানানো পিঠা খেয়ে আসবো, আমার বানানো কিছু পিঠা নিয়ে যাব, এরকম পুরা পিঠা। ঠিক আছে বন্ধুরা, কি আজকে আমি কি করেছি জানতে ইচ্ছে করছি না? জানতে ইচ্ছে না করলে কি আর করব, আর যদি জানতে ইচ্ছা করে তাহলে তো এখন জেনেই গেছেন কীরকম সুন্দর পিঠা বানিয়েছি এরকম বৃষ্টি মাথায়।